হ্যাঁ মা। হ্যালো বাবা, আমার না অনেক ফল খাইতে মন চাইতেছে। তুই আসার সময় আমার জন্য ফল কিনে আনিস। ভাগ্যে আমারে কিছু ফল দিতে, তাইলে আমার অনেক উপকার হইতো। আমি কাজ করে খেতে পারি, তুই পারস না কাজ করে খাইতে? যা যা দোকানের সামনেতে যা, এখানে কোনো বাকি টাকা হবে না, যা যা। আমার এই ফোনটা বিক্রি করার জন্য আমার একটু ইমার্জেন্সি টাকা লাগতো। দোকানদারের কত বড় সাহস, তোর উল্টা ফল না দিয়ে আর অপমান করছে। আর কি করা মান নাই, আর কি একটু দয়া মায়া নাই? কিরে দোস্ত, কি অবস্থা তোর? এই তো দোষ, মোটামুটি ভালো। তো তোর কি অবস্থা? হ্যাঁ আমি ভালো। কিছুদিন আগে না শুনছিলাম তোর মা অসুস্থ, এখন কি ভালো হয়েছে? হ্যাঁ দোস্ত, তোদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার আম্মু সুস্থ আছে। হ্যাঁ দোস্ত, মা ছাড়া এই দুনিয়ায় আপন বলে কেউই নাই। আর শোন, মাকে কখনো কষ্ট দিস না, মা যা চায় তাই পূরণ করবি। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলছিস। হ্যাঁ মা। হ্যালো বাবা, আমার না অনেক ফল খাইতে মন চাইতেছে। তুই আসার সময় আমার জন্য ফল কিনে আনিস। আচ্ছা ঠিক আছে মা, তুমি একদম টেনশন করো না, আমি যাওয়ার সময় আমি ফল আনতেছি। ওকে মা। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই তাহলে থাক, আমি যাই। আচ্ছা ঠিক আছে দোষ। হায় রে, পকেটে তো 1 টাকাও নাই। আম্মুটাও তো ফল এমন টাইমে খাইতে চাইলো, এখন কেমনে যে কি করি কিছুই বুঝতেছি না। যেভাবে হোক আমাকে ফলটা ম্যানেজ করতেই হবে। যাই দেখি কোনো কিছু পথ খুঁজে পাই কিনা। হায় রে, খেজুরগুলোতে ধুলাবালু জমে গেছে রে, ফলগুলো তো ধুলাবালু জমছে। এই যে ভালো ভালো ফল আছে, এদিকে নিয়ে যান। এই মামা, এদিকে ফল আছে, এদিকে আসেন। ভালো ভালো ফল আছে, এদিকে আসেন না মামা, এদিকে আসেন, ফল আছে। সকাল তো একটা কাস্টমার নাই রে, বেচা কেনার কি অবস্থা? সংসার কিভাবে চলবে এইভাবে? যদি বেচা কিনা না হয়, ফলগুলোর ভিতর ধুলাবালি লাগিয়ে আছে, পরিষ্কার করে ভালো করে একটু পানি দিতে হবে। দেখি পানি দি, পানি দিলে একটু ভালো দেখা যাবো। ইস রে, এখানে তো অনেক ফল দেখতেছি। যাই, যেভাবে হোক আমাকে ফলটা ম্যানেজ করে নিয়ে যাইতেই হবে। হে মামা, এদিকে আসেন, ভালো ভালো ফল আছে, এদিকে আসেন। দূরে কেন? এদিকে আসেন মামা, এদিকে আসেন, ভালো ভালো ফল আছে, এদিকে আসেন না। আরে মামা এদিকে আসেন, কাছে আসেন, দেখেন ভালো ভালো ফল আছে, আসেন আসেন। মামা কি কি ফল নিবেন বলেন, কোনটা নিবেন মামা? এই যে ড্রাগন ফল নিবেন, পেয়ারা নিবেন মামা? আসলে কেমনে যে কি বলি কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা বলে দেখি না কি হয়। আসলে মামা কিছু কথা বলতে পারি? আচ্ছা এদিকে আসেন, এইদিকে আসেন, কাছে এসে বলেন, এদিকে আসেন। আসলে ভাই, আমার আম্মু অনেক অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে আর ফল খাইতে চাইছে। আপনি যদি পারেন ভাগ্যে আমারে কিছু ফল দিতে, তাহলে আমার অনেক উপকার হইতো। কি বাকি? হায় রে ভাই, আর কোথাও মরতে পারলেন না, আমার দোকানের সামনে এই মরলেন। ভাই সকাল থেকে বেচে কিনা নাই, আবার আপনি এসে এখানে বাকি নিতে? এখানে বাকিটা কি হবে না ভাই? জানেন থেকে যান যান যান। কোত্থেকে এইসব দত? মা অসুস্থ নাম কয়ে নিজে ফল খাইতেছেন না? বয়স তো দেখে মনে হয় আমার মতো, আমি কাজ করে খেতে পারি, তুই পারস না কাজ করে খাইতে? যা যা দোকানের সামনেতে যা, এখানে কোনো বাকি টাকা হবে না, যা যা সামনেতে যা যা। কিরে তুই এখনো দাঁড়াইছো? যান থেকে সর। কোথা থেকে আইছে চিটার বাটপার, মা বাবার কথা কয়ে নিজেরা খাইতে চায়। হ্যালো বাবা, আমার না অনেক ফল খাইতে মন চাইতেছে। তুই আসার সময় আমার জন্য ফল কিনে আনিস। বাসার যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে তো। আচ্ছা দেখি, বইসা থাকলে হবে না, কোনো একটা তো উপায় বের করতে হবে। হ্যাঁ ইপ্তি। হ্যাঁ বিশাল, বল কি হয়েছে? দোস্ত তুই একটু আমার সাথে ইমার্জেন্সি দেখা কর। কেন, কি হয়েছে? হঠাৎ করে দেখা করতে বলতেছিস কেন? তোর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই আসিস কই? আমি এই যে আছি মেম্বার বাই রেলগেটের পাশে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। আচ্ছা দোস্ত ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কি রে বিশাল, কি সমস্যা? এত তাড়াতাড়ি ডাকলি কেন, কিছু বলবি? হরে দোস্ত, তোকে ডাকছি আমার এই ফোনটা বিক্রি করার জন্য। আমার একটু ইমার্জেন্সি টাকা লাগতো। কি কস? তোর মা না সুস্থ হয়ে গেছে, তুই এখন টাকা দিয়ে কি করবি? নাকি কোনো মাইয়ার ফান্দে পারছস? আমার কাছে সবকিছু শেয়ার কর, কি সমস্যা তোর? না রে দোস্ত, মায়ার ফান্দে পড়বো কেন? আসলে তুই কি ভাবতে পারলি আমি মায়ার ফান্দে পড়বো? হয়েছে কি দোস্ত, আমার মা তো সুস্থ হয়েছে, কিন্তু ফল কেনার তো টাকা নাই। এই জন্য দোকানওয়ালার কাছে ফল চাইতে গেছিলাম, ও আমাকে বাকি ফল দেয়নি আর অনেক অত্যাচার করছে, আমাকে দূর দূর করে তাড়াই দিছে দোস্ত। এই জন্য অনেক কষ্ট পায়ে তোকে ফোনটা বিক্রি করার জন্য ডাকলাম। কি বলিস? ওই দোকানদার তোর ফল দেয় না, উল্টো অপমান করে দিছে? চল তো আমার সাথে, আমি বিষয়টা দেখতাছি। তুই চল আমার সাথে, আমি এখন এই বিষয়টা দেখতাছি কি হয়েছে। দোকানদারের কত বড় সাহস, তোর উল্টা ফল না দিয়ে আর অপমান করছে। আর কি করা মান নাই, আর কি একটু দয়া মায়া নাই? এই দোকান দোস্ত। আই তো আমার সাথে। এই যে ভাই, 2টা ড্রাগন ফল দিয়েন, আর 1 কেজি আপেল দিয়েন, আর 2টা পেঁপে দিয়েন তো, আর 1 কেজি পেয়ারা দিয়েন, আর 2 কেজি মালটা দিয়েন।
ভাই এতগুলো ফল কার? এই ফকির নিন নাকি? ফকিন্নি মানে তুমি কারে ফকিন্নি বলতেছো? সে কি তোমার কাছে ভিক্ষা চাইছে? ভিক্ষা চাই না মানে কি বলেন? কিছুক্ষণ আগে বাকি চাই গেছে আমার কাছে। হ্যাঁ, সে তোমার কাছে বাকি চাইছে, ভিক্ষা তো আর চাই নাই। তুমি যে তাকে ভিক্ষুক বলতাছো, আজকে সে পরিস্থিতির শিকার দেখা তার এই অবস্থা। আর আজকে যদি তুমি এই পজিশনে থাকতা তুমি কি করতা? আর আজকে যদি তোমার মা ফল খাইতে চাইতো তুমি কি করতা? ফল না নিয়ে কি বাসা যেতে পারতা? কখনোই না। তেমনি তার মা ফল খাইতে চাইছে, সেই জন্যই তোমার কাছে ফল নিতে আসছিল। আর সে তোমার থেকে ভালো পজিশনে ছিল। তার মার অসুস্থতার কারণে সে চাকরিটা হারাইছে, আর যা টাকা পয়সা ছিল তা দিয়ে তার মা চিকিৎসা করাইছে। আর সে ফল কেনার জন্য এই ফোনটা নিয়ে গেছিল আমার কাছে বিক্রি করার জন্য। আর তুমি তাকে ফল না দিয়ে অপমান করে তারা দিছো। শুনো, কার বিপদ কখন আসে একমাত্র উপরওয়ালাই জানে। এই তুমি এখন ভালো আছো, কিছুক্ষণ পরে ভালো নাও থাকতে পারো। অহংকার পতনের মূল। কার কখন মৃত্যু আসে একমাত্র উপরওয়ালাই জানে। তাই এখনো বলি হাতে সময় আছে, ভালো হয়ে যাও। তাই বলি মানুষের বিপদে পাশে দাঁড়াও, একদিন না একদিন তার ফল আখিরাতে তুমি ঠিকই পাবে। আসলে ভাই আমরা ব্যবসার লাভের লোভে পড়ে মানুষকে মানুষ মনে করি না। ভাই একটা কথা মুরব্বীরা বলতো, এই পারে মানুষের দুঃখে পাশে দাঁড়ালে আখেরাতে ঠিকই সুখ পাবো। আর ভাই ব্যবসার খাতিরে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দেন ভাই। আর ভাই দাঁড়ান, আপনারা যে যে ফলগুলো অর্ডার দিচ্ছেন এগুলো নিয়ে যান, টাকা লাগবে না। আরে কি বলতাছো? তোমাকে ফলের টাকা দেবো না মানে? এই নাও তোমার ফলের টাকা। আসলে তুমি যত টাকা ফল কিনছো তোমাকে লাভটা দিতে পারলাম না। ভালো থাইকো বিশাল, চল। আসলে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কিনা বন্ধুর বিপদে আপদে সবসময় পাশে থাকে, কিন্তু আমরা বন্ধুত্বর কেই বা কয়জন মর্ম দেই। বন্ধু তো সেই যে নিজের জীবন বাজি রাখে অন্যের সাথে লড়াই করবে। তাই আমরা সময় থাকতে বন্ধুদেরকে মর্যাদা দিতে শিখি, আর কোনো বন্ধুকে ছোট চোখে দেখবো না। আর প্রত্যেকটি বন্ধুর পিছে একজন করে ভালো বন্ধু ঠিকই থাকে। আর আমাদের গল্পটাও এমনই। আশা করি ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।